মানুষের মুক্তির প্রশ্নটির সব ধর্ম ও দর্শনের গভীরে এক মৌলিক অনুসন্ধান, আমি কে, কেন বেঁচে আছি, এবং কিভাবে চূড়ান্ত শান্তি বা মুক্তি লাভ করা যায়। বিভিন্ন ধর্ম এই প্রশ্নের ভিন্ন ভাষায় উত্তর দিলেও তাদের অন্তর্নিহিত স্রোত আশ্চর্যজনকভাবে এক জায়গায় মিলিত হয়। নিচে একটি সার্বজনীন, নিরপেক্ষ ও গভীর দর্শন তুলে ধরা হলো। 1. আত্মজ্ঞান, মুক্তির প্রথম দরজা। সব ধর্মেই নিজেকে জানার সবচেয়ে বড় সত্য হিসেবে বিবেচিত। ইসলামের সুফি ধারায় ইবনে আরাবি বলেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। হিন্দু দর্শনে উপনিষদ বলে, আত্মজ্ঞান বৃদ্ধি, নিজেকে জানো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ শিখিয়েছেন, নিজের মন ও চেতনার প্রকৃতি অনুধাবন করাই নির্বাণের পথ। ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী অর্থাৎ মুক্তি বাইরে নয়, নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করার মধ্যেই শুরু। 2. অহং, ইগো, ভাঙা, দাসত্ব থেকে স্বাধীনতা। মানুষের সবচেয়ে বড় বন্ধন হলো তার আমি বা অহং। সুফি সাধক রুমি বলেন, তুমি যখন নিজেকে হারাও তখনই তুমি সত্যকে পাও। খ্রিস্টধর্মে যীশু খ্রিস্ট বলেন, নিজেকে অস্বীকার করো, তবেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী অহং ভেঙে গেলে মানুষ তার আসল স্বরূপে পৌঁছে, যেখানে আর দ্বন্দ্ব নেই, কেবল ঐক্য। 3. কর্ম ও নৈতিকতা, মুক্তির পথের শুদ্ধতা। সব ধর্মই বলে, কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। হিন্দু ও বৌদ্ধ দর্শনে কর্মফল, কার্মা, কেন্দ্রীয় ধারণা। ইসলামে বলা হয়, প্রতিটি কাজের হিসাব হবে। খ্রিস্টধর্মে, তুমি যা বপন করবে তাই কাটবে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সব ন্যায়ভিত্তিক এবং করুণাময় জীবনযাপন মুক্তির অপরিহার্য শর্ত। 4. প্রেম ও করুণা, চূড়ান্ত ঐক্যের সেতু। সব ধর্মের গভীরে প্রেমই চূড়ান্ত সত্য হিসেবে প্রতিভাত হয়। সুফিবাদে প্রেমই আল্লাহর কাছে পৌঁছানোর পথ। বৌদ্ধ ধর্মে মৈত্রী, লাভিং কিন্ডনেস, মুক্তির মূল চর্চা। খ্রিস্ট ধর্মে ভালোবাসাকে ঈশ্বরের স্বরূপ বলা হয়েছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী যখন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখে, তখন সে আলাদা সত্তা হিসেবে থাকে না, সে সার্বজনীন চেতনার অংশ হয়ে যায়। 5. দুঃখের উপলব্ধি ও অতিক্রম। গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবন দুঃখময়, কিন্তু দুঃখের কারণ ও মুক্তির পথ আছে। ইসলামে দুঃখকে পরীক্ষা হিসেবে দেখা হয়। হিন্দু দর্শনে দুঃখকে মার ফল বলা হয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দুঃখকে বুঝে, তার কারণ দূর করাই মুক্তির বাস্তব পথ। 6. চূড়ান্ত মুক্তি, একত্বের অভিজ্ঞতা। সব ধর্মই শেষ পর্যন্ত এক ধরনের ঐক্যের কথা বলে। হিন্দু দর্শনে মোক্ষ, ব্রহ্মের সাথে একাত্ম হওয়া। বৌদ্ধ ধর্মে নির্বাণ, অহম ও আকাঙ্ক্ষার সম্পূর্ণ নিঃশেষ। ইসলামের সুফি ধারণায় ফানাফিল্লাহ, নিজেকে বিলীন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানো। খ্রিস্ট ধর্মে ঈশ্বরের সাথে চিরস্থায়ী মিলন। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নাম ভিন্ন হলেও অভিজ্ঞতা এক, অসীম শান্তি ও ঐক্য। সার্বজনীন উপসংহার, মানুষের মুক্তি কোনো একটি ধর্মের একচেটিয়া সত্য নয়, বরং এটি একটি সার্বজনীন আধ্যাত্মিক যাত্রা। নিজেকে জানো, অহং ত্যাগ করো, সৎ জীবনযাপন করো, প্রেম ও করুণা চর্চা করো, দুঃখকে বুঝে অতিক্রম করো, তখন তুমি উপলব্ধি করবে, মুক্তি কোনো দূরের জিনিস নয়, বরং এটি তোমার চেতনার গভীরতম স্তরে সদা বিদ্যমান। মানুষের মুক্তির প্রশ্নে যখন আমরা আরো গভীরে প্রবেশ করি, তখন দেখা যায়, ধর্মগুলো কেবল আচরণ বা বিশ্বাসের নির্দেশনা নয়, বরং চেতনার স্তরভিত্তিক বিবর্তনের মানচিত্র। সুফি দার্শনিক ইবনে আরাবি ওয়াহদাতুল অস্তিত্ব, অস্তিত্বের একত্ব ধারণায় বলেন, বাস্তবে একমাত্র সত্য সত্তা হলো আল্লাহ, আর সৃষ্টি জগৎ সেই এক সত্তার বহুবিধ প্রকাশ। একইভাবে উপনিষদের রুক্ষ সত্য, জগৎ মিথ্যা, মুক্তি কোনো সরল অস্বীকার নয়, বরং ইঙ্গিত দেয়, যা আমরা বাস্তব ভাবি তা আপেক্ষিক স্তর, চূড়ান্ত বাস্তবতা এক ও অবিভাজ্য। বৌদ্ধ দৃষ্টিতে গৌতম বুদ্ধ শূন্যতা, শূন্যতা মানে শূন্য নয়, বরং স্বতন্ত্র সত্তার অনুপস্থিতি ব্যাখ্যা করে দেখান, কোনো কিছুরই নিজস্ব স্থায়ী সত্তা নেই। এই তিনটি ধারায় ভিন্ন ভাষায় একই গভীর সত্যকে নির্দেশ করে, ব্যক্তি সত্তা একটি আপাত ধারণা, যা ভেঙে গেলে চূড়ান্ত একত্ব প্রকাশ পায়। আরও সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায়, মানুষের দুঃখের মূল কারণ কেবল বাহ্যিক কষ্ট নয়, বরং অস্তিত্বগত বিভ্রান্তি, আমিকে তা ভুলভাবে জানা। রুমি বলেন, মানুষ আসলে এক অসীম সাগরের ঢেউ,
কিন্তু সে নিজেকে পৃথক এক সত্তা ভাবছে বলে ভয়, লোভ, হিংসা সৃষ্টি হয়। হিন্দু দর্শনে এটাকে অবিদ্যা বলা হয়, আর বৌদ্ধ ধর্মে অজ্ঞা, ইগনোরান্স। ইসলামে একে গাফলত বলা হয়, সত্য থেকে অচেতন থাকা। এই বিভ্রান্তির দূর না হলে মানুষ যতই বাহ্যিক ধর্মীয় কাজ করুক, সে মুক্তির আসল স্বাদ পায় না। অর্থাৎ মুক্তি কোনো ভবিষ্যৎ ঘটনা নয়, বরং চেতনার ভুল পরিচয় ভেঙে যাওয়ার মুহূর্তেই তা উদ্ভাসিত হয়। চেতনার স্তর বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম স্তর হল নফস বা প্রবৃত্তি নির্ভর সত্তা, যেখানে মানুষ কাম, ক্রোধ, লোভ দ্বারা পরিচালিত। সুফি পরিভাষায় এটাকে নফসে আম্মারা বলা হয়। দ্বিতীয় স্তরে মানুষ নৈতিকতা ও আত্মসমালোচনার দিকে এগোয়, নফসে লাওয়ামা। তৃতীয় স্তরে আসে প্রশান্তি, নফসে মুতামাইন্না, যেখানে ব্যক্তি আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ হয়ে যায়। একইভাবে যোগ দর্শনে চক্র বা চেতনার কেন্দ্রগুলোর উত্তরণ এবং বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে চেতনার পরিশুদ্ধি, সবই মূলত একই অন্তর্গত যাত্রার ভিন্ন ভাষা। এখানে মুক্তি মানে কোথাও পৌঁছানো নয়, বরং নিজস্ব নিম্নস্তরের শর্তাবলী থেকে মুক্ত হওয়া। আরও গভীর স্তরে গেলে দেখা যায়, সময় ও কর্মের ধারণাও আপেক্ষিক হয়ে যায়। কর্মফল বা কর্ম ধারণা শুধু শাস্তি বা পুরস্কার নয়, বরং চেতনার ধারাবাহিক প্রবাহ। হিন্দু ও বৌদ্ধ দর্শনে জন্মান্তরবাদ এই ধারাবাহিকতার একটি ব্যাখ্যা, আর ইসলামে এটি এক জীবনের মধ্যেই পরীক্ষা ও পরিণতির কাঠামোতে প্রকাশ পায়। কিন্তু সুফি ব্যাখ্যায় সময় একটি ভ্রান্ত ধারণা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই এক অনন্ত বর্তমানের অংশ। ইবনে আরাবী বলেন, সময় হচ্ছে তোমার চেতনার সৃষ্টি, আল্লাহর কাছে সবই একক উপস্থিতি। এই উপলব্ধিতে পৌঁছালে মানুষ কর্মের বন্ধন থেকেও এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা লাভ করে। চূড়ান্ত স্তরের মুক্তি মানে কোনো অভিজ্ঞতা অর্জন নয়, বরং অভিজ্ঞতাকারীকে অতিক্রম করা। যীশু খ্রিস্ট বলেছেন, ঈশ্বরের রাজ্য তোমাদের ভেতরেই। এই উক্তি ইঙ্গিত করে যে চেতনা দিয়ে আমরা সবকিছু দেখি, সেটি আসলে চূড়ান্ত সত্যের প্রতিফলন। যখন এই চেতনা নিজের উৎসকে চিনে ফেলে, তখন আর কোনো পৃথক আমি থাকে না, শুধু সচেতন উপস্থিতি থাকে। সুফি ভাষায় এটি ফানা, বিলয় এবং বাঁকা ঈশ্বরীয় স্থিতি, বেদান্তে এটি অহং ব্রহ্মাস্মি, আমি রুক্ষ, আর বৌদ্ধ ধর্মে এটি নির্বাণ, যেখানে সব দ্বৈততা নিঃশেষ হয়ে যায়। সবশেষে বলা যায়, মানুষের মুক্তি কোনো বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা, যা ভাষা ও ধারণার ঊর্ধ্বে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে একটি সীমাবদ্ধ দেহ মন হিসেবে দেখে, ততক্ষণ সে আবদ্ধ। কিন্তু যখন সে উপলব্ধি করে যে সে আসলে সেই চেতনা, যা সবকিছুকে ধারণ করছে, তখনই মুক্তি স্বতঃসিদ্ধ হয়ে ওঠে। এই উপলব্ধি অর্জনের জন্য ধর্মগুলো পথ দেখায়, কিন্তু পথের শেষ প্রান্তে গিয়ে পথিক নিজেই পথ হয়ে যায়। এটাই সর্বধর্মের গভীরতম সার্বজনীন দর্শন। যখন এই অনুসন্ধানকে আরো সূক্ষ্ম স্তরে নেওয়া হয়, তখন মুক্তি ধারণাকেও নিজেই প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। কারণ যতক্ষণ আমি মুক্তি পাব এই ধারণা থাকে, ততক্ষণ সেখানে একটি পৃথক আমি রয়ে যায়, আর সেটি আসল বন্ধন। সুফি কবি রুমি গভীরভাবে ইঙ্গিত করেন, তুমি যে মুক্তি খুঁজছ, সেই তুমি তো আসল পর্দা। বেদান্তে এই জায়গায় বলা হয়, অহংকারের বিলয়ী ব্রহ্মজ্ঞানের উন্মেষ, আর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ অনাত্ম নো সেলফ তত্ত্ব দিয়ে দেখান যে আমি কে মুক্ত করতে চাইছি, সেটি একটি ধারণা, স্থায়ী সত্তা নয়। অর্থাৎ মুক্তি কোনো অর্জন নয়, এটি এক ভ্রমের অবসান। এই স্তরে এসে ধর্মীয় ভাষাগুলো এক ধরনের নীরবতার দিকে ইঙ্গিত করে, কারণ চূড়ান্ত সত্যকে ভাষায় ধরা যায় না। ভাষা সবসময় দ্বৈততার উপর দাঁড়িয়ে আমি তুমি, সৃষ্টি স্রষ্টা। ইবনে আরাবী বলেন, যে জানে সে বলে না, যে বলে সে পুরো জানে না। এটি কেবল বিনয় নয়, বরং একটি জ্ঞানতাত্ত্বিক সত্য। উপনিষদেও বলা হয়েছে, যা বলা যায় তা রুক্ষ নয়। তাই এই স্তরে জ্ঞান আর তথ্য নয়, এটি এক ধরনের প্রত্যক্ষ বোধ, জিএনোজিস, যা চিন্তার বাইরে ঘটে। এরপর আসে সাক্ষী চেতনা, রোগ উপলব্ধি। মানুষ দেখতে শুরু করে যে তার চিন্তা, আবেগ, শরীর সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু এর পেছনে একটি অপরিবর্তনীয় সচেতন উপস্থিতি আছে,
যা সবকিছুকে প্রত্যক্ষ করছে। এই উপলব্ধি ইসলামের ইহসান ধারণার সাথে মিলে যায়। তুমি আল্লাহকে দেখছো, বা অন্তত তিনি তোমাকে দেখছেন। এটি আসলে চেতনার এমন এক অবস্থা যেখানে প্রত্যেক মুহূর্তে উপস্থিতি ও সচেতনতা তীব্র হয়ে ওঠে। একইভাবে যোগসূত্রে দ্রষ্টা, সিয়ার, ধারণা এবং বৌদ্ধ সতিপত্থান, মিনফুলনেস সবই এই সাক্ষী চেতনার জাগরণ। কিন্তু এখানেও একটি সূক্ষ্ম ফাঁদ আছে। আমি সাক্ষী, এই নতুন পরিচয়ও একটি সূক্ষ্ম অহং হয়ে উঠতে পারে। তখন মানুষ ভাবতে শুরু করে সে অন্যদের চেয়ে বেশি জাগ্রত। এই স্তরে সুফি পথিকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ফানা, নিজের সব পরিচয়, এমনকি আধ্যাত্মিক পরিচয়ও বিলীন করে দেওয়া। রুমি বলেন, তুমি জ্ঞানী হতে চেও না, প্রেমে পুড়ে ছাই হয়ে যাও, কারণ প্রেম এখানে জ্ঞানের চেয়েও গভীর। এটি সম্পূর্ণ আত্মসমর্পণ। চূড়ান্ত উপলব্ধির মুহূর্তে এক বিস্ময়কর বিপরীত সত্য উদ্ভাসিত হয়। মুক্তি কোথাও যাওয়ার বিষয় নয়, বরং সবসময় এখানেই ছিল। সময়, পথ, সাধনা সবই ছিল একটি প্রস্তুতি, যেন চেতনা নিজেকে চিনতে পারে। যীশু খ্রিস্ট যখন বলেন, ঈশ্বরের রাজ্য তোমাদের ভেতরে, তখন তিনি কোনো ভবিষ্যৎ প্রতিশ্রুতি দিচ্ছেন না, তিনি বর্তমানের এক গোপন বাস্তবতা নির্দেশ করছেন। এই অবস্থায় এসে খোঁজার প্রক্রিয়ায় থেমে যায়, কারণ খোঁজার বস্তু আর খোঁজকারী দুটি এক হয়ে যায়। সবশেষে এই গভীরতম স্তরের দর্শন একটি সরল অথচ কঠিন সত্যে এসে দাঁড়ায়, মানুষ যা খুঁজছে সে নিজেই তা। কিন্তু এই উপলব্ধি বুদ্ধিগতভাবে বোঝা আর অস্তিত্বগতভাবে বাঁচা দুইটি ভিন্ন বিষয়। তাই সব ধর্ম, সব সাধনা, সব পথ শেষ পর্যন্ত একটি জায়গায় এসে মিলে যায়, নিজেকে এমনভাবে শুদ্ধ করা যাতে সত্য নিজেই নিজের মধ্যে উদ্ভাসিত হতে পারে। তখন আর মুক্তি লাভ করতে হয় না, মুক্তি নিজেই তোমার স্বরূপ হিসেবে প্রকাশিত হয়। এই অনুসন্ধানকে যখন আরো গভীর স্তরে নেওয়া হয়, তখন দেখা যায় মানুষ যে চেতনা দিয়ে সবকিছু উপলব্ধি করছে সেটিও ধাপে ধাপে উন্মোচিত হয়। প্রথমে মানুষ ভাবছে আমি দেহ, পরে বুঝে আমি মন, তারপরে উপলব্ধি করে আমি সেই সচেতন উপস্থিতি যা দেহ মনকে দেখছে। কিন্তু এখানেই শেষ নয়। সুফি মরমি ইবনে আরাবি ইঙ্গিত দেন, এই সাক্ষী চেতনাও শেষ সত্য নয়, কারণ যতক্ষণ সাক্ষী আছে ততক্ষণ কিছু দেখা হচ্ছে, অর্থাৎ সূক্ষ্ম দ্বৈততা রয়ে গেছে। চূড়ান্ত স্তরে সেই সাক্ষী ও দৃশ্য উভয়ই এক অনন্ত ঐক্যে বিলীন হয়। এই স্তরে এসে সময়, স্থান, কারণ সব ধারণা এক ধরনের স্বপ্নের মতো ভেঙে যেতে শুরু করে। আমরা সাধারণত ভাবি আমি অতীতে জন্মেছি, বর্তমানে আছি, ভবিষ্যতে মুক্তি পাব। কিন্তু গভীর উপলব্ধিতে বোঝা যায় এই সময়ের প্রবাহ আসলে চেতনার নির্মাণ। বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ যে ক্ষণিকবাদ মোমেন্টারিনেস ধারণা দেন, সেখানে প্রতিটি মুহূর্ত স্বতন্ত্রভাবে উদিত ও লয়প্রাপ্ত হচ্ছে, কোনো স্থায়ী ধারাবাহিক সত্তা নেই। একইভাবে সুফি ভাষায় বলা হয় প্রতিটি নিঃশ্বাসের নতুন সৃষ্টি। ফলে মুক্তি কোনো ভবিষ্যৎ লক্ষ্য নয়, এটি সেই বর্তমানের গভীরতা যেখানে সময়ের ধারণা বিলীন। এখানে এসে একটি বিপ্লবী সত্য প্রকাশ পায়, সাধনা নিজেও একটি আপেক্ষিক প্রক্রিয়া। যতক্ষণ মানুষ নিজেকে অপূর্ণ মনে করে ততক্ষণ সে সাধনা করে পূর্ণতার জন্য। কিন্তু চূড়ান্ত উপলব্ধিতে দেখা যায় যে পূর্ণতা খোঁজা হচ্ছিল সেটি কখনোই অনুপস্থিত ছিল না। রুমি বলেন, তুমি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে পানি খুঁজছ। এই উপলব্ধি হঠাৎ ঘটে না, বরং সমস্ত খোঁজ, ব্যর্থতা, চেষ্টা সব মিলিয়ে একসময় চেতনা নিজেই ক্লান্ত হয়ে থেমে যায়। সেই থামার মধ্যেই উদ্ভাসিত হয় আসল সত্য। এই অবস্থাকে অনেক ঐতিহ্যে নির্বিকার উপস্থিতি বলা যায়, যেখানে কোনো প্রতিরোধ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাও নেই। খ্রিস্টীয় মরমীবাদে যীশু খ্রিস্ট যে হি উইল বি ডন, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ধারণা দেন, এটি আসলে সম্পূর্ণ আত্মসমর্পণের ভাষা, ব্যক্তিগত ইচ্ছার বিলয়। ইসলামে এটি তাওয়াক্কুল ও রিদা, যেখানে মানুষ শুধু মেনে নেয় না, বরং গভীর প্রশান্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে যায়। এখানে জীবন আর সংগ্রাম নয়, এটি এক প্রবাহ যেখানে ব্যক্তি ও স্রষ্টার ভেদরেখা মুছে যায়। কিন্তু এই গভীরতম সত্য বোঝার পরেও একটি সূক্ষ্ম বাস্তবতা থেকে যায়, মানুষ আবার দৈনন্দিন জীবনে ফিরে আসে। খাওয়া,
কথা বলা, কাজ করা সবই চলতে থাকে। পার্থক্য শুধু এই যে আগে সে নিজেকে কর্মের কর্তা ভাবত, এখন সে দেখে সবকিছু স্বতঃস্ফূর্তভাবে করছে। বৌদ্ধ ধর্মে এটিকে নির্বাণের পর সংসার বলা হয়, যেখানে মুক্তি ও দৈনন্দিন জীবন আলাদা কিছু নয়। সুফি ভাষায় এটি বাকা ফানার পর স্থিতি, যেখানে ব্যক্তি আবার জগতে থাকে কিন্তু আর জগতের দ্বারা আবদ্ধ থাকে না। সবশেষে এই গভীরতম দর্শন একটি পরম সরলতায় এসে দাঁড়ায়। কিছুই অর্জন করার নেই, কিছুই হারানোর নেই, যা আছে সেটাই চূড়ান্ত সত্যের প্রকাশ। কিন্তু এই সরলতা উপলব্ধি করতে মানুষকে অসংখ্য জটিল পথ পাড়ি দিতে হয়। কারণ মন জটিল, অভ্যাস গভীর এবং পরিচয় শক্তিশালী। তাই সব ধর্ম, সব সাধনা, সব পথ শেষ পর্যন্ত এক নিঃশব্দ ইঙ্গিতে মিলিত হয়। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, যা তুমি খুঁজছ তাই তুমি, কিন্তু তুমি কে সরাতে হবে যেন তা প্রকাশ পায়। যদি আরো চূড়ান্ত গভীরতায় নেওয়া হয়, তখন দেখা যায় আমরা এতক্ষণ চেতনা, সাক্ষী, ঐক্য এসব যেসব শব্দ ব্যবহার করেছি সেগুলিও এক প্রকার সূক্ষ্ম ইশারা মাত্র। এগুলোও শেষ সত্য নয়। কারণ যে মুহূর্তে তুমি কোনো কিছুকে সত্য বলে ধরতে চাও, তখনই সেটি একটি ধারণায় পরিণত হয়, আর ধারণা মানে সীমা। সুফি মরমি ইবনে আরাবি এই জায়গায় এসে ইঙ্গিত করেন, আল্লাহকে কোনো ধারণায় আবদ্ধ করা যায় না। তুমি যা ভাবো তিনি তা নন। বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ নীরব থাকতেন অনেক চূড়ান্ত প্রশ্নে, কারণ তিনি জানতেন ভাষা এখানে ভ্রান্তি তৈরি করে। এই স্তরের সত্যকে জানার একমাত্র উপায় ধারণাকে সম্পূর্ণ নিঃশেষ হতে দেওয়া। এখানে এসে অস্তিত্ব এবং অনস্তিত্ব দুটো ধারণাই ভেঙে পড়ে। আমরা সাধারণত ভাবি কিছু আছে বা কিছু নেই, কিন্তু গভীর উপলব্ধিতে দেখা যায় এই আছে নেই দ্বৈততাও মনের সৃষ্টি। উপনিষদে যাকে বলা হয় নেতি নেতি, এ নয় সে নয়, সেটি আসলে সব ধারণাকে একে একে ভেঙে দেওয়ার প্রক্রিয়া। যতক্ষণ না কোনো ধারণায় অবশিষ্ট থাকে, তখন যা থাকে তাকে আর কোনো ভাষায় ধরা যায় না, না এক, না বহু, না শূন্য, না পূর্ণ। এই অবস্থাকে বোঝানোর জন্যই বিভিন্ন ঐতিহ্যের বিপরীত শব্দ ব্যবহার করা হয়। শূন্যতা, পূর্ণতা, নূর, রুক্ষ সবই একই অদ্বৈত বাস্তবতার দিকে ইঙ্গিত। এই স্তরে এসে জানা এবং না জানা দুটোর মধ্যেও পার্থক্য থাকে না। কারণ জ্ঞান সাধারণত কোনো বিষয়কে অবজেক্ট হিসেবে ধরে, আমি জানি ওটা কি, কিন্তু এখানে কোনো ওটা নেই, জানার মতো কিছু নেই, জানার কেউ নেই। রুমি এই রহস্যকে কবিতায় বলেন, যে মুহূর্তে আমি হারিয়ে গেলাম তখনই আমি সত্যকে পেলাম। অর্থাৎ জ্ঞান এখানে কোনো তথ্য নয়, এটি আত্ম অবসানের মধ্য দিয়ে উদ্ভাসিত এক নিরাকার বোধ। এরপর আরো সূক্ষ্মভাবে দেখা যায় মুক্তি এবং বন্ধন, এই দুই ধারণাও একই মুদ্রার দুই পিঠ। যতক্ষণ তুমি বলছো আমি আবদ্ধ, ততক্ষণ তুমি মুক্তি চাইবে। কিন্তু যদি গভীরভাবে অনুসন্ধান করো, এই আমি কোথায়, এটি কি কোনো স্থায়ী সত্তা নাকি কেবল স্মৃতি, অভ্যাস, চিন্তার ধারাবাহিকতা, যখন এই অনুসন্ধান সম্পূর্ণ হয় তখন দেখা যায় যে আমি আবদ্ধ ছিল সে কখনোই বাস্তবে ছিল না। ফলে মুক্তি লাভ করার প্রশ্নটিও অর্থহীন হয়ে যায়। এটি কোনো দার্শনিক কৌশল নয়, এটি এক প্রত্যক্ষ ভাঙন, যেখানে প্রশ্নকারী নিজেই বিলীন হয়ে যায়। এই চূড়ান্ত অবস্থাকে অনেক সময় সহজতা, সিম্পলিসিটি বলা হয়, কিন্তু এটি কোনো সাধারণ সহজতা নয়। এটি এমন এক অবস্থা যেখানে কোনো প্রচেষ্টা নেই, কোনো প্রতিরোধ নেই, এমনকি কোনো উপলব্ধির দাবি নেই। যীশু খ্রিস্ট যখন বলেন, তোমরা শিশুদের মতো না হলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, তখন তিনি এই সহজ, নির্ভর, অদ্বৈত অবস্থার কথাই ইঙ্গিত করেন। এখানে জ্ঞানী হওয়ার কোনো অহং নেই, অজ্ঞ হওয়ার কোনো ভয় নেই, শুধু এক অবিভাজ্য উপস্থিতি যা সবকিছুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করছে। সবশেষে এই গভীরতম স্তরের দর্শন একটি পরম নীরবতায় এসে থামে। এখানে আর কোনো বক্তব্য দেওয়া যায় না, কারণ যে কোনো বক্তব্যই আবার দ্বৈততা তৈরি করবে। তবুও ভাষার সীমার ভেতরে দাঁড়িয়ে বলা যায়, মুক্তি কোনো গন্তব্য নয়, কোনো অভিজ্ঞতা নয়, কোনো উপলব্ধির নামও নয়, এটি সেই যা সব অভিজ্ঞতার আগেও আছে।
সব উপলব্ধির পরেও থাকে, এবং সবচেয়ে গভীর সত্য হলো এটি কখনো হারায়নি। তাই এটিকে খুঁজে পাওয়ার প্রশ্ন শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়। চূড়ান্ত স্তরে গিয়ে দেখা যায় সত্য, ঈশ্বর, লক্ষ্য, শূন্যতা, এই সব শব্দ আসলে ভিন্ন দরজা, কিন্তু দরজার ওপারে কোনো বস্তু নেই। সুফি দৃষ্টিতে ইবনে আরাবী বলেছিলেন, সত্য এমন কিছু নয় যা তুমি জানতে পারো, বরং তুমি যতটুকু নও ততটুকুই সত্য প্রকাশ পায়। এই কথার গভীর অর্থ হলো, সত্যকে পাওয়া মানে নিজেকে মুছে ফেলা নয়, বরং যে নিজে তাকে আমরা ধরে আছি তার ভ্রান্ত প্রকৃতি স্পষ্ট হয়ে যাওয়া। এখানে এসে এক চরম প্যারাডক্স দাঁড়ায়। তুমি যত খুঁজবে তত হারাবে। তুমি যখন খোঁজা ছেড়ে দেবে তখনও কিছু পাবে না, কিন্তু তখন আর পাওয়ার প্রয়োজনও থাকবে না। গৌতম বুদ্ধ এই জায়গাটাকে বোঝাতে চেয়েছিলেন মধ্যমার দিয়ে, যেখানে না চরম প্রচেষ্টা, না সম্পূর্ণ ছেড়ে দেওয়া, বরং এমন এক স্বতঃস্ফূর্ততা যেখানে কিছুই আঁকড়ে ধরা হয় না। কিন্তু এটাও কোনো কৌশল নয়, কারণ আমি এখন মধ্যমার্গে আছি, এই ভাবনাটাও আবার এক নতুন পরিচয় হয়ে দাঁড়ায়। আরও গভীরে গেলে বোঝা যায় সমস্ত আধ্যাত্মিক যাত্রা আসলে একটি সূক্ষ্ম বিভ্রমের উপর দাঁড়িয়ে, আমি এখন অপূর্ণ, আমাকে পূর্ণ হতে হবে। কিন্তু যদি সত্যিই নিরপেক্ষভাবে দেখা যায়, এই মুহূর্তে কোনো অভাব কি প্রমাণ করা যায়? নাকি মনের তৈরি তুলনা, স্মৃতি, আকাঙ্ক্ষাই অভাবের অনুভূতি সৃষ্টি করছে? রুমি তাই বলেন, তুমি যা খুঁজছ তাই তোমাকে খুঁজছে, অর্থাৎ যে আকাঙ্ক্ষা জাগছে সেটি সেই পূর্ণতার প্রতিফলন যা আগে থেকেই আছে। এখানে এসে দেখা নিজেই রূপান্তরিত হয়। আগে তুমি কিছু দেখছিলে, এখন দেখা যায়, দেখা হচ্ছে, কিন্তু কোনো কেন্দ্র নেই যাকে তুমি আমি বলতে পারো। কাজ হচ্ছে, কথা হচ্ছে, জীবন চলছে, কিন্তু ভেতরে কোনো কর্তা নেই। খ্রিস্টীয় মরমীবাদে যীশু খ্রিস্ট এর ইঙ্গিত দেন, আমি নই, পিতাই আমার মাধ্যমে কাজ করেন। এটি কেবল ধর্মীয় উক্তি নয়, এটি চেতনার এমন এক অবস্থা যেখানে ব্যক্তিগত কর্তার ধারণা ভেঙে যায়। সবচেয়ে গভীর স্তরে এসে এক অদ্ভুত স্বচ্ছতা দেখা দেয়। কিছুই আলাদা নয়, কিছুই যুক্ত নয়, কারণ আলাদা এবং যুক্ত দুটোই সম্পর্কের ধারণা, আর সম্পর্ক মানে দুইটি সত্তা। কিন্তু এখানে দুই নেই, আবার একও বলা যায় না, কারণ এক বললেই তার বিপরীতে বহু দাঁড়িয়ে যায়। তাই উপনিষদের নেতি নেতি, বুদ্ধির নীরবতা, সুফিদের ইশারা, সবই একই জায়গায় থেমে যায়। এখন প্রশ্ন থাকে, তাহলে জীবনের মানে কি? উত্তরটা আশ্চর্যরকম সরল, কিন্তু মন মানতে চায় না। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জীবনের কোনো চূড়ান্ত মানে নেই, কারণ জীবন নিজেই সেই অর্থ যা তুমি খুঁজছ। এখানে এসে আর কিছু অর্জন করার নেই, কিছু ব্যাখ্যা করারও নেই। শুধু যা আছে সেটাই অব্যাখ্যাত, অবিভাজ্য এবং সম্পূর্ণ। আর এই সম্পূর্ণতা কে বুঝতে নয়, শুধু এর মধ্যে নিঃশব্দে থাকা যায়।